সোজা আমার দিকে তাকাও, আমার দিকে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। দিনটা হলো শনিবার, তো শনিবার দিনকে সকালবেলা রান্না করছিলাম, তো ভাবলাম সেইখান থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা পুরোটা ব্লগ দেখার চেষ্টা করবেন, এতে আমারও ভালো লাগবে আর আপনাদেরও নতুনত্ব কিছু দেখা হবে। তো দিনটা ছিল শনিবার, তো ভাবলাম যে রান্নাটা সেরে নিয়ে তারপরেই আজকে পুজো করব। তো সেই কারণেই রান্না করছি। আর আজকের রান্নায় মেনু ছিল মোচা চিংড়ি, তার সাথে ওল মাখা আর ডাল আর ভাত। তো এই ছিল আজকের মেনু। তো আমার সকাল সকালই রান্নাটা হয়ে গেছে, কারণ কি হাজব্যান্ডের অফিস ছিল, তো ওকে তো টিফিনও করে দিতে হবে সেই হিসেবে। তো আমি আগের দিন রাতেই ছাড়িয়ে রেখেছিলাম মোচাটা। যদি সেটা না করতাম তাহলে সকালে এত তাড়াতাড়ি রান্নাটা সারতে পারতাম না। তো একটু লেট হয়ে গেছিলো শুতে, ওই কারণেই, কারণ কি অনেকটাই টাইম লাগে মোচা ছাড়াতে। তো ভালো করে মোচা ছাড়িয়ে ওটাকে আবার কুচিয়েও রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সকালবেলায় একদম সাত সকাল উঠে এই কাজটা করতে কোনো অসুবিধে আমার হয়নি, কারণ কি অলরেডি ছাড়ানো থাকলে না মোচা করতে অতটা কঠিন নয়, একদম ইজি রেসিপি, সিম্পল রেসিপিতে হয়ে যায় আর খেতে খুবই ভালো হয়। আর যেহেতু চিংড়ি পড়েছে, এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম, তারপরে ওর টিফিনটাও আমি গুছিয়ে নিলাম। তো ভাবলাম যে সময় আছে ওর খেতে, তো ততক্ষণে বাসন কটা বেরিয়েছে, তো সেগুলোকে ধুয়ে নিই। তো দেখলেন আপনারা যে আমি কড়াইতে যা মোচা ছিল সেটা আলাদা একটা বাটিতে তুলে রেখে দিয়ে কড়াইটা আমি মেজে নিচ্ছি। তো আমি এভাবেই কোনো কন্টেনারে রেখে খাবার, তারপরে কড়াই হোক বা অন্য কোনো বাসন হোক, আমি সেটা মেজে রেখে দিই, কারণ বড় বাসন মাজার এনার্জি পরে আর থাকে না। তো ইনস্ট্যান্ট যখন কাজ করতে থাকি সেই সময়ে যদি এগুলো সেরে নেওয়া যায় না, তো কষ্টটাও কম হয় আর অনেকটা কাজ এগিয়ে যায় আর শরীরটাও হালকা লাগে, মানে মনটাও হালকা লাগে যে বাহ, এই কাজটা হয়ে গেছে, তাহলে আমার এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। আর এদিকে দেখুন ওজন মাপছিলাম। 7.55। আজকের ডেটটা বলে দিই, 30শে অগস্ট। তো আজকের দিনে আমি ওজনটা মাপছিলাম সবারই, তো সেই কারণে মেয়েরও আমি কেন করব, বাদ দেব, তাই জন্য ওকেও আমি একটু দেখে নিলাম কত হয়েছে। জানি না আদৌ এটা ঠিকঠাক কি না, ওর যেটা ও এসছে আর কি। তো যাই হোক, আর এদিকে আমার স্নান হয়ে গেছে, তো ভাবলাম যে পুজোটা সেরে নিই, তো এই কারণেই এখন আমি পুজো করে নিচ্ছি। আর আমি দুদিন ব্লগ দিতে পারিনি, তার কারণ একটা খুবই মানে বাজে একটা সিচুয়েশান হয়ে দাঁড়িয়েছিল, মানে বলতে চাই না তবুও বলছি, যেহেতু দুদিন ব্লগ দিতে পারিনি। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি আমার মেয়ে কোনোভাবেই মানে ফোনটা আমার ভেঙে ফেলেছিল বলতে ওর ডিসপ্লেটা পুরো ভেঙে গেছিলো, ওর হাতেই এটা হলো। তো বলতে খুব খারাপ লাগছে, কিন্তু কি করব, আমি তো মানে জাস্ট বকাধকাই করেছি, বেশি একটা রাগ দেখাইনি। এবার ওই ফোনটার ডিসপ্লেটা এমনভাবে খারাপ হয়ে গেল যে আমি আর কোনো কাজই করতে পারছিলাম না ওতে। স্ক্রিন কাঁপছিল, কালো হয়ে যাচ্ছিল, মানে যা তা অবস্থা। তো এই অবস্থায় তো আমি কোনোভাবেই ভ্লগ দিতে পারবো না। তবে হ্যাঁ, আমার মোবাইলে যা ডেটা ছিল সেটা আমি সরিয়ে নিতে পেরেছিলাম, কারণ ওইটুকু আমাকে মানে মোবাইল অ্যালাউ করছিল, মানে ওইটুকু ঠিকঠাক ছিল যে ডিসপ্লে, যাতে আমি মোবাইলের ব্যাকআপটা আলাদা সরিয়ে রাখতে পারি। আমি ইনস্ট্যান্ট এই কাজটা করে নিয়েছিলাম, যে কারণে মানে ওই ডেটাগুলো আমার লস হয়নি, বাট আমার স্ক্রিনটা চেঞ্জ করতে হয়েছে। তো সেই কারণেই একটুখানি ভ্লগ দিতে দেরি হলো। তো যাই হোক, আমার পুজো টুজো হয়ে গেছিলো, তো এই এখন চলে এসেছি সন্ধেবেলায়। আমি জামা কাপড় কটা ভাঁজ করে নিচ্ছি। তো জামা কাপড়গুলো আজকে বেশ রোদ উঠেছিল বলে শুকিয়ে গেছিলো, তো ওই কারণেই সব আমি মোটামুটি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর বেশিরভাগটাই দেখছেন আপনারা বালিশের ওয়ার, বিছানার চাদর, এগুলোই ছিল কাচার জন্য। খুব একটা জামা কাপড় তো জমিয়ে রাখিনি, সেই কারণে এইগুলোই ছিল আর ধুয়ে দিয়েছিলাম।
আর এটা হয়ে গেলে তারপর আমি মেয়ের সঙ্গে একটু সময় কাটাবো, কারণ কি জয়দিদি আর একটু হলেই বেরোবে। তো ওই কারণেই আমার এখন এই কাজটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, যাতে জয়দিদি বেরিয়ে যাওয়ার পর আর এই কাজটা আমার করতে না হয়। তো এই কারণে তাড়াতাড়ি করে নিচ্ছি। আর অলরেডি সন্ধে দেওয়া হয়ে গেছে। আমি তো আমার মেয়ের হাতে ফোন দিই না, মানে আমি ওকে একদমই ফোন ধরতে দিই না। অ্যাকচুয়ালি এটা হয়েছিল অ্যাক্সিডেন্টলি, আমার পাশে ফোনটা রাখা ছিল আর ওর উপর একটা জিনিস এসে মেয়ের হাত দিয়েই পড়লো, যে কারণে স্ক্রিন ডিসপ্লে পুরো ভেঙে গেছিলো আর ভেতরটা পুরো হোয়াইট, মানে লাইট মারছিল, এতটাই বাজে অবস্থা হয়ে গেছিলো। মানে ভেতরে, মানে পুরো ভেতরে ড্যামেজ হয়েছিল স্ক্রিনের। আপার যে টেম্পার্ড গ্লাস থাকে সেটাটা তো গেছেই, তার সাথে ওইটাও মানে গেছিলো। তো যাই হোক, এখন চলে এসেছি রাতে রান্না করতে। তো আজকে রাতে আলু আর পেঁপের একটা চচ্চড়ি টাইপের তরকারি করব, একদম সিম্পল। আর রাতে সত্যি কথা বলতে বেশি রিচ খেতে ভালো লাগে না, সেই জন্য আমি সবসময় সিম্পল কিছুই বানানোর চেষ্টা করি। হ্যাঁ, রিচ হয় বলতে তরকাটাই বেশিরভাগ রিচ হয়, ছোলার ডাল তো একদম সিম্পল করি, আর ঘুগনিও আমি একদম সিম্পল করি। আর যত সিম্পল করি ততই খেতে ভালো লাগে। সবসময় যে রিচ খেতে ভালো হবে এই ধারণা একদমই ভুল। তবে তরকাটা রিচ করতে হয়, ওটা এক রিচ রান্নাই, সেই জন্য তরকাটা যখন করি বেশ ভালো করেই করি। তো যাই হোক, আজকে আলু পেঁপের চচ্চড়ি আর রুটি হচ্ছে। তো এটা আমার হয়ে গেলে আমরা খেয়ে নেব। আমার আগের দিনের ভ্লগে কয়েকজন কমেন্ট করেছিলেন, তাদের নামটুকু বলছি। অ্যাকচুয়ালি আইডিটা বলছি, ফুল আইডিটা তো মনে নেই, কোনো রকমভাবে বলছি। তামিনা অক্তর আইডি থেকে কমেন্ট এসেছিল, তারপর এসেছিল ঝুম্পাজ নিউ ব্লগ স্টাইল, রাখি সেন ফ্যামিলি ব্লগ, আর এসেছিল প্রিয়শ্রী দাস দেবনাথ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আশা করছি আগামী দিনে আরও নতুন বন্ধু হবে আমার। তো আজ আর ভ্লগটা এর বেশি বড় করছি না, খুবই একটা বড় ভ্লগ দিইনি, ছোট ভ্লগই দিলাম। আপনারা আশা করছি ভ্লগটা দেখে বেশ আনন্দ পেয়েছেন, ভ্লগটা আপনাদের ভালো লেগেছে। তো লাইক করে দেবেন প্লিজ। আর যেই বন্ধুরা নতুন আমার চ্যানেলটার মানে ফার্স্ট টাইম দেখছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর রোজ রোজ নতুনত্ব ভিডিও আপনারা দেখতে চাইলে বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। আর আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।